মা এমন একটা শব্দ, এমন একটা মধুর নাম যে মা ডাকার সাথে সাথে আমাদের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমরা যারা বাবা মাকে ছেড়ে হাজার হাজার কিলো দূর প্রবাসে রয়েছি, আমরাই জানি মা কী জিনিস। আমরা মাকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাই এবং ভিডিও কলের মাধ্যমে মাকে মা বলে ডাকতে পারি। মাকে শুয়ে দেখতে পারি না, মাকে জড়ায় ধরে বলতে পারি না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আর আমাদের দেশের কিছু কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রম রেখে আসে। ওই মাকে, যে মা না থাকলে আমরা পৃথিবীর আলোর মুখ দেখতে পারতাম না, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখে হাজারো যন্ত্রণা সহ্য করে আমাদেরকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে, যেই মা না থাকলে আমরা কখনোই পৃথিবীতে আসতে পারতাম না। আমরা যখন পৃথিবীতে প্রথমে আসি, তখন মা তার আঁচল দিয়ে আমাদেরকে মুড়িয়ে রাখে, যেন আমাদেরকে ঠান্ডা, কাশি, জ্বর না হয়, নিউমোনিয়া না হয়। ওই মা, সেই মাকে আমরা কেউ কোথায় রেখে আসি? বৃদ্ধাশ্রম রেখে আসি। আমরা দেখো ছোটোবেলায় যখন আমরা কান্না করি, মা যখন খানা খেতে বসে আর আমরা যখন কান্না করি, মা খানা ফেলে রেখে আমাদেরকে বুকের দুধ দিয়ে আমাদের কান্না থামায়। 3 বেলার খানা 1 বেলা খেয়ে আমাদেরকে সুখে রাখে, ভালো রাখে। ওই মা মানুষের বাড়িতে কাম করে আমাদেরকে লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করে গড়ে তোলে। ওই মাকে আমরা বড় হওয়ার পরে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কার কথায়? বউয়ের কথায়। যেই বউ আজকে যদি আপনার একটা হাত কিংবা পাও না থাকে, ওই বউ তোমার সাথে থাকবে না, চলে যাবে অন্য পুরুষের সাথে। মাই একমাত্র জিনিস যে সন্তানের সফলতা টাকা পয়সা দেখে ভালোবাসে না, মা টাকা পয়সা ছাড়াই ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। মা সন্তানের পয়সা করি দেখে না, মা দেখে তার সন্তানকে মা তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। দেখবেন ন্যাংরা, লুলা, কানা যেই সন্তানই হোক না কেন, মা কখনো ফালায় দেয় না। মা তাকে বুকে আগলিয়ে রেখে বড় করে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করে এবং মানুষের মতো মানুষ করেই তোলে। আমি আপনাদের সাথে ছোট্ট একটা শেয়ার করি। এই সৌদি আরবে বাচ্চা হওয়ার পর থেকেই বাসার কাজের মহিলারা বাচ্চাদের মানুষ করে। তবুও ওরা যখন বড় হয়ে ওঠে, যখন ওদের বুঝ জ্ঞান হয়, ওরা জানে বাসার কাজের মহিলারা তাদেরকে বড় করে তুলেছে। তবুও তারা মাকে যে এত রেসপেক্ট করে, এত ভালোবাসে, এই সৌদি আরবে কোনো বৃদ্ধাশ্রম নেই। আর আমাদের দেশের মায়েরা ছোটোবেলার থেকেই সন্তানের পেছনে তাদের জীবনটা শেষ করে দেয়। তবুও আমাদের দেশের সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রম রেখে আসে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রম রেখে আসতেছেন, পরবর্তী আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি যেই বইয়ের কথায় আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছেন, আপনার ওই বউ আপনার একটা কিছু হয়ে যাক আপনাকে দেখবে না, কিন্তু ওই বাবা মাই আপনাকে দেখবে। একটা কথা বলি, সৌদি আরবের দেখে আমরা ঈদ করি, কুরবানি ঈদ যদি আজকে হয়, পরের দিন বাংলাদেশে আমরা ঈদ করি। তাহলে কেন সৌদি আরবে তো বাবা মা কেউ কষ্ট দেয় না, সবাই বাবা মাকে মাথার উপরে রাখে। তাহলে আমাদের বাংলাদেশে কেন বাবা মাকে কষ্ট দেয়? বাবা মাদের সাথে খারাপ ব্যবহার কেন করে? আমি কি এটা ভুল বললাম? আমরা পারি না, যেমন সৌদির দেখে আমরা ঈদ পরের দিনে করি। আমরা সৌদিকে আইডল মেনে আমরা পারি না মা বাবাকে সুখে রাখতে, ভালো রাখতে, মা বাবার সাথে ভালোবাসা এবং মা বাবাদের শ্রদ্ধা করতে। এমনও সন্তান আছে যে যখন সরকারি চাকরিজীবী হয়ে যায়, মা বাবাকে আলাদা করে দেয়, দিয়ে শহরে থাকে এবং মা বাবা থাকে গ্রামে। মা বাবাকে 4-5 হাজার টাকা দেয় সংসার খরচ। এই যুগে কি 4-5 হাজার টাকা দিয়ে সংসার খরচ চলে? ভাই, আপনার এমনও দিন গেছে ছোটোবেলায় এক ডাক্তারে আপনার অসুখের চিকিৎসার 5 হাজার টাকা খাইছে। মানে এক ডাক্তারের চিকিৎসা করতে গিয়েই আপনার পিছনে 5 হাজার টাকা খরচ করেছে আপনার বাবা মা, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আপনাকে মানুষ করে তুলতে। আর আপনি আজ বউ পেয়ে মাকে ভুলে গিয়েছেন। আপনি শহরে থাকেন আর মা থাকে গ্রামে, আপনি মাকে 5-6 হাজার টাকা সংসার খরচ দেন। একটা কথা মনে রাখবেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, সন্তানের পায়ের নিচে মায়ের বেহেস না। আপনি যা করতেছেন এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েই আপনাকে মারবে। তাই বলছি, মা বাবাকে ভালোবাসতে শিখেন। ভাই,
আপনার বউকে তালাক দিতে বলতেছি না, আপনার বউকে ভালোবাসার জন্য তার সন্তান রয়েছে, আর আপনার মাকে ভালোবাসার জন্য আপনি রয়েছেন। আপনি যদি আপনার মাকে ভালো না বাসেন তাহলে কে বাসবে? আমি বাসবো? আপনার মাকে আপনার ভালোবাসতে হবে, আপনার মাকে আপনার ভালো রাখতে হবে। এই জন্যই বলতেছি, মা বাবাকে ভালোবাসতে শিখেন। মা বাবাকে যদি ভালোবাসেন, কোনো জায়গাতে আপনি ঠকবেন না, কোনো জায়গাতে আপনি আটকাবেন না, পরকালেও আটকাবেন না, এই কালেও আটকাবেন না। সৎ পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবাকে ভালোবাসবেন, বউয়ের কথা শুনবেন না। কিছু নেই, বউ কিছু না ভাই। এই সৌদি আরবে যদি মায়ের বিপক্ষে বউয়েরা কথা বলে, বউয়ে সরাসরি তালাক দিয়ে দেয় ভাই। আপনি জানেন সৌদি আরবে কত পরিমাণ মাকে রেসপেক্ট করে, কত মানুষ করে, কত বাসার খালারা, তারা মাকে এত পরিমাণ রেসপেক্ট করে। আর আমাদের দেশে ভাই মাকে নিয়ে যত বলবো কথা শেষ হবে না ভাই। আমি যদি সারা দিন কথা বলি, মাকে নিয়ে কথা আমি শেষ করতে পারবো না। মা হলো বেহেশতের চাবিকাঠি ভাই। আপনারা এই কালে যদি বেহেশত হারায় ফেলেন, পরকালে যে কী করবেন ভাই? ভাই এই জন্য বলতেছি, মাকে ভালোবাসতে শিখেন ভাই। মা এমন একটা জিনিস যে মা সন্তানের কিছু একটা হলে সবার আগে ওই মাই বুঝতে পারে যে সন্তানের এই সমস্যাটা হয়েছে, আপনার বউ না। এই জন্য বলতেছি ভাই, মাকে নিয়ে কথা বললে শেষ হবে না। আপনারা সবাই মাকে ভালোবাসবেন, মাকে দেখবেন, মাকে খানা খাওয়াবেন, মাকে সেবা করবেন। মা বৃদ্ধ হয়ে গেছে, একটা সময় মাও আপনার ঘুমোতে তেনা খেসেছে। যখন মা বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবাকে আপনারা দেখতে পারেন না, মা বাবার শরীরের থেকে গন্ধ বাড়ায়, কত কথা বলেন ভাই। একটা সময় তো আপনিও হাগও করেছেন, টয়লেট করেছেন, ওই মা 2 হাত দিয়ে আপনার ওই তেনা খাচ্ছে, ঘৃণা করেন এই ভাই কখনো? এই জন্যই বলতেছি ভাই, মাকে নিয়ে কথা বলে শেষ হবে না ভাই। ভাই মাকে ভালোবাসবেন ভাই। মা হলো ভাই, মা হলো এমন একটা জিনিস যে পৃথিবীর বুকে মা যদি আল্লাহ তাআলা যদি মা নামের এই জিনিসটা যদি না দিত, তাহলে আমরা কেউ জীবিত থাকতাম না ভাই, সত্যই কথা। আর মা যদি না থাকতো দুনিয়াই হতো না ভাই। সেটা হলো আমাদের মা ফাতেমা, আইডল, আমাদের মায়েদের আইডল মা ফাতেমা। এই জন্য বলতেছি ভাই, মাদের ভালো রাখবেন, ভালোবাসবেন, কষ্ট দিবেন না ভাই। মাদের কষ্ট দিলে আপনি আখিরাতে যে শান্তি পাবেন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।